দুর্গাপুজোর মতনই 5 দিন ধরে মা পূজিত হন এখানে। কিভাবে শুরু হলো জগদ্ধাত্রী পুজো আলোর শহরে? চলুন গোড়া থেকেই শুরু করা যাক। চন্দননগর তখন ফরাসিদের উপনিবেশ। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ঠিক দুর্গাপুজোর সময় খাজনা না দিতে পারার জন্য সিরাজের হাতে বন্দী হলেন। এদিকে কৃষ্ণচন্দ্রের ভারী মন খারাপ। এবার তিনি তার বাড়ির পুজো দেখতে পাবেন না। অবশেষে অনেক কাকুতি মিনতি করার পর ছাড়া পেলেন নবাবের কাছ থেকে নবমীর সন্ধ্যায়। তিনি নৌকা করে নিজ রাজ্য কৃষ্ণনগরে ফিরছিলেন। মনের ভিতর আলাদাই একটা কষ্ট কুড়ে খাচ্ছিল। এবার তার আর রাজরাজেশ্বরীর মুখ দেখা হলো না। সে কথা ভাবতে ভাবতে তিনি কখন যে ঘুমিয়ে পড়েছিলেন টেরও পেলেন না। ঘুমের মধ্যেই তিনি স্বপ্নে দেখলেন মা জগদ্ধাত্রী তাকে নির্দেশ দিচ্ছেন পুজো করার জন্য। যা হোক, তিনি তার রাজসভায় ফিরে সবার আগে কুলপুরোহিতকে ডেকে তার স্বপ্নের ব্যাপারে জানালেন। ইনি দেবী দুর্গার আর এক রূপ, তাকে দুর্গার মতনই পুজো করা যেতে পারে। শুনে কৃষ্ণচন্দ্র বেশ খুশি হলেন, কিন্তু বাদ সাধলেন তার নিকটাত্মীয় ও সভাসদরা। তারা রাজাকে জানালেন এই মুহূর্তে নবাবের তার উপর নজর রয়েছে। তিনি যদি জানতে পারেন তিনি আবারও পুজো করছেন তাহলে মুশকিল হতে পারে। কিন্তু রাজাও নাছোড়বান্দা, তিনি তো পুজো করবেনই। তখন তার মাথায় এলো তার অনেক দিনের পুরনো বন্ধু ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর কথা। শোনা যায় তখন তিনি তার বন্ধুর সাথে যোগাযোগ করে চন্দননগরে এই পুজোর ব্যবস্থা করেন। ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন চন্দননগরের লক্ষ্মীগঞ্জের চাউলপট্টির বাসিন্দা। সেই চাউলপট্টিতেই প্রথমবারের মতো কেবলমাত্র পুরুষদের নিয়েই এই পুজো শুরু হয়েছিল, যা এখনও চলে আসছে একইভাবে। চাউলপট্টির এই জগদ্ধাত্রী মাকে তাই আদিমা হিসেবে ডাকা হয়। যা হোক, আদিমার পুজো থেকে সারা চন্দননগর জুড়ে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। যখন সারা বাংলায় কেবলমাত্র একদিনে জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে যায়, সেখানে চন্দননগরে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলে মায়ের পুজো। যেমন বিশাল বিশাল মাতৃমূর্তি, তেমনই বিশাল আলোকসজ্জা। পুজো শেষে হয় বিরাট আলোর শোভাযাত্রা, যা দেখার জন্য সারা বাংলার মানুষ ভিড় জমায় এই চন্দননগরে। তাই তো আলোর শহর বলা হয় এই চন্দননগরকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর একটা লাইক করে দিও। তোমাদের সাথে আমি আবারও ফিরে আসবো এরমই কোনো ফ্যাক্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো।